কোন পন্থায় তা ব্যয় করবে এবং উপার্জনের ক্ষেত্রে যাবতীয় গ্রহণীয় বর্জনীয় গুণাবলীর সম্পর্কে এর সুস্পষ্ট নির্দেশনা পবিত্র কালামে পাকে বিদ্যমান। তাই তো ব্যক্তির উপার্জিত সম্পদে তিনি জাকাত ফরজ করেছেন, যেন সম্পদ এক শ্রেণীর লোকদের মাঝে সীমাবদ্ধ না থাকে। আল্লাহ তাআলা ফরজ ইবাদত সমাপান্তে জীবিকা নির্বাহে উপার্জন করার লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইদা ফারাগতুম মিনাস সালাতি ফান্তাশিরু ফিল আরদি লিত্তিজারাতি ওয়াত তাসাররুফি ফি হাওয়াইজিকুম। যখন তোমরা সালাত শেষ করবে তখন তোমরা ব্যবসায়িক কাজকর্ম ও অন্যান্য পার্থিব প্রয়োজনাদি পূরণে জমিনে বেরিয়ে পড়ো। এখানে উপার্জনের একটি মূলনীতি সুস্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে, আর তা হলো এমন পন্থা অবলম্বন করতে হবে যাতে আল্লাহর স্মরণে ব্রত থাকা যায়। অতএব যেসব পেশায় বা উপার্জনের পন্থায় আল্লাহর স্মরণে বিমুখ হওয়ার সম্ভাবনা রয়েছে, ইসলাম তা অবৈধ হিসেবে ঘোষণা করেছে। পবিত্র কোরআনে অন্যত্র এই বিষয়ে প্রমাণ পাওয়া যায়। সেটি হলো, ব্যবসায়ের ক্ষেত্রে যদি কখনো আল্লাহর স্মরণে ব্রত হওয়ার আহ্বান আসে, তাহলে তখন যাবতীয় ব্যবসায়িক কর্ম পরিহার করা সকল ইমানদারের জন্য ওয়াজিব। জীবিকা অর্জনের নিমিত্তে বিদেশে পাড়ি জমানোর নির্দেশ রয়েছে। ঠিক আছে ভাইজানেরা, জীবিকা অর্জনের উদ্দেশ্যে বিদেশে যাওয়া কি জায়েজ আছে, এবং এটিকে আল্লাহর রাস্তায় বের হওয়ার সময় উপযুক্ত বলে গণ্য করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া খারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ওয়া খারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ জানেন যে তোমাদের কেউ আল্লাহর জীবিকার সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে যুদ্ধে লিপ্ত হবে। আলোচ্য আয়াতের ব্যাখ্যা আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মুসাফিরিনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ফিল মাকাসিবি ওয়াল মাতাজির। যারা ব্যবসা বাণিজ্য ও রিজিক উপার্জনের উপায় অবলম্বনের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভের অন্বেষায় পৃথিবীতে ভ্রমণরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপায়ে রুজি রোজগার করাকে জিহাদের অন্তর্ভুক্ত বলে অভিহিত করেছেন। ঠিক আছে, হালাল রিজিক উপার্জন করা কি জিহাদ, তাই না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال جهادا। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজি তালাশ করা জিহাদের সমতুল্য। হাদিস মুসনাদুশ শিহাব হাদিস নং 82। উপার্জন করার ক্ষমতা দুনিয়ার কল্যাণকর বিষয়। উপার্জন করার যোগ্যতা একটি কল্যাণকর বিষয়। এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা, বুদ্ধি ও বিবেক দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, যাতে স্বাবলম্বী হওয়া যায়, অপরের নিকট হাত পাততে না হয়। উপার্জন করার মতো কল্যাণকর বিষয়ে দোয়া করার ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর তোমাদের মধ্যে এমন রয়েছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতে কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুটোটাই চাইতে বলেছে। মানে দুনিয়াকেও বাদ দেওয়া যাবে না, আখিরাতকেও বাদ দেওয়া যাবে না। কি বলেন? যারা মনে করেন দুনিয়া বাদ দিয়ে আল্লাহর রাস্তায় গাড়ি নিয়ে একবার চলে যায় 3 মাসের লেগে,
জায়েজ আছে বলেন? জায়েজ নেই। কোনো খবর নাই, সন্তানেরও কোনো খবর নাই, যাওয়ার সময় আল্লাহই দেখবে, দরকার নেই যাওয়ার। উপার্জন স্বাবলম্বী হওয়ার মাধ্যম, ইসলাম অপরের উপর নির্ভর করে জীবন পরিচালনার বিষয়ে নিরুৎসাহিত করেছে। এই মর্মে মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালুল মাসআলাতু বি আহাদিকুম হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুযআতুল লাহম। তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বদা মানুষের কাছে চেয়ে বেড়ায়, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তার মুখমণ্ডলে এক টুকরো গোস্ত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তারা কি করে? আল্লাহ মানে মানুষের কাছে কি করে? খালি চায়, তাই না? মানে আপনি দরবার শরীফ থেকে বের হয়ে শনি আকরা যাওয়া পর্যন্ত 50 জনের সাথে আপনার দেখা হবে যে বা আমাকে কিছু দেন, মহিলা পুরুষ আছে কিনা। মানে সারা জীবনও যদি তাকে দেন তার অভাব দূর হবে না, খালি চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো। এমনও আছে প্রাইভেট কার দিয়ে ভিক্ষা করে, কি আছে কিনা? আমি নিশ্চয়ই দেখছি প্রাইভেট কার চালায় কিন্তু ভিক্ষা করে। প্রাইভেট কার এক জায়গায় রাইখা আপনার কি আঠা উঠা লাগাইয়া এক জায়গায় বৈশা পরে সকাল 9টা থেকে শুরু করিয়া বিকাল 5টা পর্যন্ত সরকারি ডিউটি। হ্যাঁ, এই ভিক্ষা করতেছে, বাস এই না সন্ধ্যা হইলো, বাস আস্তে করিয়া এখান থেকে আড়ালে যাইয়া ভালো জামা কাপড় পইরা চশমা পইরা বাস প্রাইভেট কার চালায়া বাস চলে যায়। 2-3টা বাড়ি ভিক্ষা করতেছে। হ্যাঁ, কি করে? ওই যে পা আছে না, পা বাইন্দা তারপরে লুঙ্গি একটা পরে, সিরা লুঙ্গি পইরা আপনার রাস্তার এক পাশে শুয়ে শুয়ে বাস মুখ বাঁকা করে ভিক্ষা করতেছে, করে না? সিটার নাম্বার 1 সিট ভিক্ষা কইরা লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। এ হলো বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর মুখাপেক্ষিতা থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, উত্তরাধিকারীদেরকে সচ্ছল রেখে যাওয়ার উপায়। আর্থিক সচ্ছলতা না থাকলে অনেক সময় ইবাদতেও মন বসে না, ঠিক কিনা? এই কারণে নিজেদের পরবর্তী প্রজন্ম তথা উত্তরাধিকারীদেরকে সচ্ছল অবস্থায় রেখে যেতে ইসলাম নির্দেশ দিয়েছে। আপনি কোনো মতে চইলা আপনার যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়েদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়ে গেলেন, এটা কি জায়েজ আছে? আপনি উত্তম রিজিকের ব্যবস্থা তাদেরকে কইরা যাইবেন, সচ্ছল কইরা যাবেন, যাতে আপনার সন্তানেরা আপনার অবর্তমানে সুন্দর মতো চলতে পারে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে বলেছেন, ইন্নাকা আন তাদা ও রাআতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদাআহুম আলাতান ইয়াতাকাফ ফাফুনান নাসা ফি আইদিহিম। তোমার সন্তান সন্ততিকে সক্ষম ও স্বাবলম্বী রেখে যাওয়া, তাদেরকে অভাবী ও মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। সুতরাং সহিহ বুখারী শরীফের হাদিস, তোমার সন্তান সন্ততিকে সক্ষম ও স্বাবলম্বী রেখে যাওয়া, তাদেরকে অভাবী ও মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে কি উত্তম। সুতরাং উপার্জনের মাধ্যমে ওয়ারিসদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া আমাদের অন্যতম কর্তব্য। এর মাধ্যমে তারা দুনিয়াবী বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারবে, আল্লাহ তাআলার ইবাদতে যথাযথভাবে আত্মনিয়োগ করতে পারবে।
নিজ হাতের উপার্জন সর্বোত্তম রিজিক, কারো ওপর নির্ভরশীল হওয়াকে অথবা পর মোকাপেক্ষী হওয়াকে ইসলাম কখনো সমর্থন করে না। বরং উপার্জনের ক্ষেত্রে ইসলাম নিজ হাতে উপার্জন করাকে সর্বোত্তম উপার্জন হিসাবে আখ্যায়িত করেছে। এই মর্মে মুস্তাদরাকে হাকিম এর মধ্যে হাদিস শরীফে এসেছে, আন রাফি ইবনে খাদিজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم আইয়ুল কাসবি আতিয়াব ক্বালা কাসবু কাসবুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম উপার্জন কোনটি? জবাবে তিনি বলেন, ব্যক্তির নিজস্ব শ্রমলব্ধ উপার্জন ও সততার ভিত্তিতে ক্রয় বিক্রয়। নবী রাসূলগণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তারা নিজ হাতে কর্ম সম্পাদনকে অধিক পছন্দ করতেন। সকল নবী রাসূল আলাইহিস সালামগণ নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক কার্য পরিচালনা করার বর্ণনা পাওয়া যায়, যা নিজ হাতে জীবিকা নির্বাহের উৎকৃষ্ট প্রমাণ বহন করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজ হাতে উপার্জন করে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।